মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি একটি নয় দুটি নয় বরং 10টি যুদ্ধ বন্ধ করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে 9টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার 10ম যুদ্ধ। তাই চলুন কাজটি সম্পন্ন করি। ট্রাম্পের এই দাম্ভক্তি ভরা মাতলামিপূর্ণ দাবি কেবল হাসির খোরাক জোগানো ছাড়া বিশ্ববাসীর মনে আর কোনো আশা বা কল্পনার উৎসরণ ঘটাতে পারছে না। কারণ ইতোপূর্বে গাজায় তার কথিত যুদ্ধবিরতির স্বরূপ এখন বিশ্ববাসীর কাছে উন্মুক্ত। তাছাড়া চলমান ইরান সংঘাত যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, সেটা শুরুই করেছেন এই স্বঘোষিত শান্তির দেবদূত। কিন্তু তবুও যেন তিনি পৃথিবীতে অশান্তির আগুন নেভাতে অগ্নি নির্বাপক বাহিনীর বদলে নিজের ট্রুথ সোশ্যালের ওপরই ভরসা করছেন। মার্কিন প্রেসিডেন্ট একদিকে নিজের প্রশাসনের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে বারুদ ঢালছেন, আবার একটু পরই মোবাইলের স্ক্রিনে শান্তি শান্তি বলে চিৎকার করছেন, যেন এক হাতে দিয়াশলাই জ্বালিয়ে অন্য হাতে ফু দিয়ে নিভানোর এক অদ্ভুত ম্যাজিক শো। নেতানিয়াহু এখন সুর মিলিয়েছেন তার বসের সাথে, মেনে নিয়েছেন সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। সাম্প্রতিক এই সংঘাতে ট্রাম্পের নানান মন্তব্য ও ওয়াশিংটনের কর্মকাণ্ড নিয়ে বিস্তর প্রশ্ন আর সন্দেহ জনমনে। বিশেষ করে সর্বশেষ লেবাননে তার আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা বিস্ময় তৈরি করেছে। ট্রাম্পের এই ঘোষণা যে কারণে আলোচনার দাবি রাখে: এক, ট্রাম্পের ডিল মেকার ইমেজ বনাম রণক্ষেত্রের বাস্তবতা। ডোনাল্ড ট্রাম্প সব সময় নিজেকে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। ট্রুথ সোশ্যালে তার একের পর এক পোস্ট এবং 10ম যুদ্ধ বন্ধের দাবি মূলত তার ঘরোয়া রাজনীতিরই ব্র্যান্ডিং। কিন্তু বাস্তবতা হলো এই সংকটের বড় অংশ তার নিজের প্রশাসনের নীতি থেকেই উদ্ভূত। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যে ভয়াবহ হামলা ও নৌ অবরোধ শুরু হয়েছে, তার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে লেবানন সীমান্তে এই বিপর্যয় নেমে এসেছে। একদিকে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখা এবং অন্যদিকে সেই আগুন নেভানোর কৃতিত্ব নেওয়া। ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি করেছে। তেহরানের অনড় অবস্থান ও ওয়াশিংটনের বাধ্যবাধকতা। ইরান এই সংকটে অত্যন্ত কৌশলী ও দৃঢ় অবস্থান নিয়েছে। পাকিস্তানের মাধ্যমে পর্দার আড়ালে যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেখানে তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননে রক্তপাত বন্ধ না হলে তারা কোনো চুক্তিতে যাবে না। ইরানের এই অবস্থানের কারণে ট্রাম্প এক প্রকার বাধ্য হয়েই লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এটি মূলত ওয়াশিংটনের এক ধরনের কূটনৈতিক অসহায়ত্ব বা সেফ ফেস কৌশল। কারণ ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামরিক শক্তির জন্য বর্তমানে আত্মঘাতী হতে পারে। নেতানিয়াহুর সুরবদল কৌশল না আত্মসমর্পণ? কয়েক ঘন্টা আগেও যে নেতানিয়াহু লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার হুঙ্কার দিচ্ছিলেন, ট্রাম্পের এক ঘোষণার পর তার সুর নরম হওয়াটা বিস্ময়কর। তিনি এখন স্থায়ী শান্তি এবং শান্তি চুক্তির কথা বলছেন। তবে তার এই সম্মতির পেছনে রয়েছে কঠোর শর্ত: হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থায়ী নিয়ন্ত্রণ। এই দাবিগুলো লেবানন বা ইরান মেনে নেবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। নেতানিয়াহুর এই নমনীয়তা সম্ভবত মার্কিন সামরিক ও রাজনৈতিক সমর্থনের ধারাবাহিকতা বজায় রাখার একটি বাধ্যবাধকতা মাত্র। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও হরমুজ প্রণালীর স্থবিরতা। যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ এবং জাহাজ চলাচলের স্থবিরতা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ার ফলে খোদ আমেরিকার ভেতরেও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ট্রাম্পের তড়িঘড়ি এই যুদ্ধবিরতির উদ্যোগ আসলে বিশ্ব শান্তির চেয়েও নিজের দেশের অর্থনৈতিক ধস ঠেকানোর একটি মরিয়া প্রচেষ্টা। পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতা নতুন মেরুকরণ। এই সংকটে পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলোর মধ্যস্থতাকারী হিসেবে উত্থান একটি নতুন ভূরাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর কূটনৈতিক মিশন ট্রাম্প প্রশাসনকে ইরানের প্রকৃত পালস বুঝতে সাহায্য করছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে যে কেবল পেশিবল দিয়ে তেহরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, বরং আঞ্চলিক খেলোয়াড়দের সম্পৃক্ত করা জরুরি। পরিশেষে বলা যায়, ট্রাম্পের এই 10 দিনের যুদ্ধবিরতি কোনো দীর্ঘমেয়াদী শান্তির নিশ্চয়তা দিচ্ছে না। এটি বরং একটি সাময়িক বিরতি, যা সব পক্ষকে নিজেদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সুযোগ দিচ্ছে।
ট্রাম্পের মানসিক হঠকারিতা এবং নেতানিয়াহুর উচ্চাভিলাষী শর্তের বেড়াজালে এই শান্তি আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। এটি যদি কেবল বড় কোনো যুদ্ধের আগের রণকৌশল হয়, তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হবে এবং বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন সংকটে নিমজ্জিত হবে। ওয়াশিংটনের বর্তমান আচরণ মূলত একটি সম্মানজনক প্রস্থান খোঁজার চেষ্টা, যা বিশ্ববাসীর কাছে শান্তি হিসেবে প্রচার করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত ইমেজ তৈরির চেষ্টা, তা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের জনগণের জন্য কোনো স্বস্তি আনবে, নাকি এটি কেবল একটি নির্বাচনী চাল হিসেবেই থেকে যাবে? সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।